আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। দিনের শুরুটা তোমাদের করলাম একটা বিধ্বস্ত ঘর দেখিয়ে। দেখো এখানে আমার টিভিটাও ঢাকা রয়েছে, ওদিকে খাটের ওপর লণ্ডভণ্ড অবস্থা, সোফা ঢাকা, ডাইনিং টেবিল খাটের ওপরে ওঠানো, আর নিচে সিমেন্টের বস্তা, বালি, তার, এই দিয়েই আজকের দিনটা শুরু হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার ঘরের মধ্যে আজকে কাজ হচ্ছে, আর আমার বাইরের কিচেনটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। কেন হচ্ছে, কী বৃত্তান্ত, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আপাতত রান্নাঘরের অবস্থাটা আমার দেখে নাও। ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখো, এখানে যে বেসিনটা ছিল সেই বেসিনটাকেও খুলে নেওয়া হয়েছে। দেখে ভাবছো হয়তো আমরা কোথাও চলে যাব, শিফট করব না, সেটা তো সম্ভব নয়। সেটা করতে পারলে তো খুবই ভালো ছিল। তো শিফট করব, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের লাঞ্চের মেনুটা। ডাল করেছি, এখানে করেছি পটল ভাজা আর কাঁকরোল ভাজা, আর ওদিকে গিয়ে হচ্ছে ডিমের ঝোল। মানে এইটুকুই আজকে রান্না করতে পেরেছি, এর থেকে আর বেশি আর রান্না করা সম্ভব হয়নি। আর ওখানে রয়েছে ভাত। শিফট করব, যেটা বলছিলাম তোমাদের, শিফট হবে হচ্ছে গিয়ে আমার কিচেনটা। হ্যাঁ বন্ধুরা, আমার কিচেনটা শিফট হবে। আমার পুরনো ঘরে, মানে পুরনো কিচেন যেখানে ছিল সেইখানেই আবার কিচেনটা শিফট হবে। কেন হবে, কী বৃত্তান্ত, সেটা তোমাদের আমি অন্য ব্লগে বলবো। তো আপাতত দেখে নাও, এইভাবেই সমস্ত কিছু ঘর থেকে বার করে রাখা হয়েছে। আর ঘরে তো টাইলসের কাজ চলছে, মানে মার্বেলের কাজ চলছে। আর মার্বেলের কাজ চলে তোমরা তো জানো প্রচণ্ড ধুলো হয়, একদম সারা ঘর, বারান্দা, বাড়ি সাদা সাদা হয়ে গেছে। তো এই জন্য সমস্ত ওখান থেকে বার করে নিয়ে রেখেছি। আর জিনিসপত্র এইভাবেই কোনো রকমে বাইরে এটাকে রেখে দিয়েছি। আর দেখো এই যে জায়গাটাও কিন্তু ভাঙা হবে, তবে এটা এখন ভাঙা হবে না, এটা কয়েকদিন পর ভাঙা। যখন ভাঙা হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানটা ভেঙে এখানটা কি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখো আমার কিচেনটা কিন্তু কমপ্লিট, মানে কমপ্লিট বলতে হাফ কমপ্লিট। এখানে ইয়েটা বসে গেছে, কি বলে, মার্বেলটা বসে গেছে। আর গ্রিন কালারের মার্বেল নিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর যেহেতু আমার কিচেন তো আগেই ছিল, শুধু কাউন্টারটাকে ভাঙা হয়েছিল, তো সেই জন্য এবার ভাবলাম যে ব্ল্যাক নেব না, আমার গ্রিন কালার ভীষণ ভালো লাগে, গ্রিন বা মারুন এরকম টাইপ নেব। তো মারুন ছিল না বলে গ্রিন কালার নিয়েছি। আর বেসিনটাকে যথারীতি এখানে বসানো হয়েছে। আর এই নিচটা যে দেখছো, এই জায়গাটা কিন্তু আমার একটা শখের জিনিস হবে। হ্যাঁ বন্ধুরা, আমার মডিউলার কিচেন হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবে তো আজকে এটা করে দিয়ে গেল, আপাতত এখানে 3-4 দিন এইভাবেই রাখতে হবে। তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক করতে হবে। তারপরে কার্পেন্টার আসবে, মাপঝোপ নেবে, নিয়ে আবার তাদের কাজ করবে। তো যখন কিচেনটা পুরোপুরি তৈরি হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সন্ধ্যে 6টার সময় মিস্ত্রিরা কাজ করে গেল। আর তারপরে দেখো ঘরের অবস্থা, আমার তো দেখে কান্না পাচ্ছে। সিমেন্টে, কাদায়, জলে পুরো একদম থই থই করছে। তো আমার বর বললো যে আমি এগুলোকে সব পরিষ্কার করে দিয়েছি, তুমি জল ঢালতে দেখো। যেহেতু বেশি জল আবার ঢালা যাবে না, যেহেতু আজকে সদ্য করেছে, বললো তুমি অল্প করে করে জল ঢালো, আমি সব এখানটা পরিষ্কার করে দিয়েছি। আর দেখো ধুলো কাকে বলে, পুরো সমস্ত জায়গা পাউডার হয়ে গেছে। ডাইনিং টেবিলটা খাটের ওপর বসা, আর ডাইনিং টেবিলের ওপরটাও দেখো পেপারটা পুরো সাদা হয়ে গেছে, সমস্ত বিছনা সব কিছু। তো আজকে কিছু কাচাকুচি করতে পারবো না, সব তুলে রাখবো পরিষ্কার করে, তারপরে পরের দিনকে যা করার করবো। তো দেখো জল দিয়ে কোনো রকমে আস্তে আস্তে টেনে নিয়েছি, এরপরে পুরো মুছে নিতে হবে। আর 3-4 বালতি আমাকে জল পাল্টাতে হয়েছে, সমানে সিমেন্টের গোলা সমস্ত বেরিয়েছে। আর জানো তো যে তৈরি হওয়া ঘরের মধ্যে কাজ করতে গেলে কতটা অসুবিধা হয়। একটা ঘর তৈরি হয়েছে তখন কোনো ব্যাপার নেই, কিন্তু একটা ঘরের মধ্যে যখন আবার নতুন করে ভাঙচুর করে কাজ করতে হয় তখন প্রচণ্ড অসুবিধা হয়। কি করব, চলো কিছু করার নেই, উপায় না থাকলে তো করতে হবেই। আর এই যে দেখো
তোমাদের ঘরটা দেখিয়ে দিলাম। পাপোশটা দেখো, দেখে আমার আরও কান্না পাচ্ছে। এই সমস্তগুলোকে ওয়াশিং মেশিনে সব কাচা হবে। তো দেখো এখান থেকে এবারে সমস্ত তুলে নেবো। আর দেখো মোছার পরে কিন্তু এই যে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম। পুরো একদম মুছে টুছে কমপ্লিট, যতটুকু পেরেছি ওপর থেকে মুছে নিয়েছি। তারপরে যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে, সিমেন্টগুলো যখন জুরজুর করে পড়তে থাকবে, তখন ভালো করে মোছা যাবে। কারণ এখন বেশি জল দিতে বারণ করেছে, তাই জন্য অল্পর মধ্যে দিয়ে মুছে নিলাম। আর এখানে দেখো চাদরটা তুলে নিয়েছি, বিছনাটাকে ঝেড়ে নিয়েছি। চাদরটাকে কালকে কাচবো, এখন রাত্রিরে আর সম্ভব না। অলরেডি রাত্রির 8টা এখন বাজে, 8টা বাজতে প্রায় 8টার কাছাকাছি বাজে। তো এই যে দেখো এইভাবে মোটামুটি ঝেড়ে নিয়েছি, আর বাকিটা সমস্ত কিছু পরে করব। আর আমি জাস্ট স্নান করে উঠলাম। এই দেখো সদ্য স্নান করে উঠলাম, মানে মাথা যন্ত্রণা প্রচণ্ড করছে, মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে। সমস্ত ধোয়া মোছা পরিষ্কার করে, আর সব থেকে বড় কথা কী বলো তো, ঘর তৈরি হয়ে যাওয়ার পরে যদি সেই ঘরে আবার ভাঙাচোরা করা হয়, প্রচণ্ড কষ্ট হয়। এক ভাঙাচোরা হয়েছিল আমার ঘর তৈরি হয়ে যাওয়ার পরে, হচ্ছে গিয়ে করোনার সময়। আবার এই এত বছর পরে আবার হলো, জায়গার জিনিস আবার জায়গায় চলে এলো। মানে কিচেনটাকে টোটালি আবার কিচেনের জায়গায় নিয়ে আসা হলো। কেন নিয়ে আসলাম, কী কারণে নিয়ে আসলাম, সব বৃত্তান্ত বলবো তোমাদেরকে পরের ভিডিওতে। কারণ এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, একটুখানি কড়া করে চা খাবো, চা খেয়ে তারপরে মাথাটা গিয়ে ছাড়বো। তো চলো, এখনও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, পার্ট বাই পার্ট আস্তে আস্তে করে তোমাদের সাথে যা যা হবে সব কিছু শেয়ার করব। আর রান্নাঘরটা পুরোনো রান্নাঘর, কিন্তু দেখে মনে হচ্ছে একদম নতুনের মতন ঝকঝক করছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো। এখনও তো পুরো সেজে ওঠেনি, যখন পুরো সেজে উঠবে তখন তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর সব ভিডিওগুলো কিন্তু চোখ রেখো, একটাও কিন্তু মিস করো না বা স্কিপ করো না। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।